ফোরামের তরফ থেকে কিন্তু আজকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ফোরামের শীর্ষ নেতারা রয়েছেন তারা কথা বলছেন। এরই মধ্যে কিন্তু ফোরামের পক্ষ থেকে আগামী নির্বাচনে তাদের যে ফোরাম প্যানেল লিডার হিসেবে যিনি দায়িত্ব পালন করবেন তার নাম চূড়ান্ত করা হয়েছে। মাহমুদ হাসান খান বাবু, তিনি রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক উদ্যোক্তা, তিনি ফোরামের হয়ে আগামী নির্বাচনে বিজিবি নির্বাচনে প্রতিযোগিতায় অংশ নেবেন, তেমনটি কিন্তু ফোরামের শীর্ষ নেতারা জানিয়েছেন। যে বর্তমানে আসলে পোশাক শিল্প একটা বিশেষ কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। দেশের নব অবস্থান, নতুন অবস্থানের উপরে আমাদেরকে সঠিকভাবে নেতৃত্ব দিয়ে এই বিজিএমইএ এবং পোশাক শিল্পকে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। এই জন্য এই ইলেকশনটি আসলেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাইজিং গার্মেন্টসের স্বত্বাধিকারী মাহমুদ হাসান খান, ওয়েলকাম, থ্যাংক ইউ, কংগ্রেচুলেশন। ফোরামের নেতারা কিন্তু একটি কথা বলছেন যে গত নির্বাচন যেভাবে প্রশ্নের মুখে পড়েছে, ভুয়া ভোট এবং জাল ভোটের কারণে আগামী নির্বাচন যে বিজেপিতে যে এখন যে প্রশাসক বসেছেন তিনি একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করবেন এবং ভোটার তালিকার যে হালনাগাদ করা হচ্ছে সেটি তার মাধ্যমে একটি গ্রহণযোগ্য ভোটার তালিকা প্রশাসক করবেন এবং তারপরে নির্বাচনের আয়োজন করবেন, তেমনটি কিন্তু ফোরামের নেতারা বলছেন। ফোরামের নেতাদের একটি দাবি যে পোশাক খাতে এখন যে সংকট চলছে এই সংকট মোকাবেলা এবং উত্তরণের জন্য কিন্তু ফোরামের যে প্রার্থী তিনি যোগ্য প্রার্থী হিসেবে আগামী দিনে পোশাক খাতের এই সংকট মোকাবেলা করতে পারবেন। ফোরামের সবাই ভদ্র, ফোরামের লিডারশিপ ইজ গুড, ফোরাম অনেক কিছু এনে দিয়েছে, বাট ইলেকশনের সময় ফোরাম হেরেছে। আমি বলি যে ফোরাম কখনো হারে নাই। আমাদের ভোটাররা ওরা কখনো আমাদেরকে কিন্তু বিমুখ করে নাই, আমাদেরকে হারিয়েছে দুষ্ট চক্র 300 350 ভোট নিয়ে খেলাকে। আমাদেরকে হারিয়েছে ব্যবসায়ী মহল না, যারা ব্যবসাকে সামনে রেখে আসলে রাজনীতি করেছে তারাই। আমাদের ভাই বোনেরা কিন্তু ফোরামকে সত্যি ভোট দিয়েছে, এটা কিন্তু আমি বিশ্বাস করি। আমি অন্তর থেকে আমি এর জন্য আমার সমস্ত মেম্বারদেরকে কিন্তু ধন্যবাদ দিতে চাই। আজকে যুদ্ধক্ষেত্রের মধ্যে দিয়ে হাঁটছি আমরা এই বিজিএমইএতে। মোটামুটিভাবে পুরো শিল্প একটা অশান্ত অবস্থায় আছে, সেখানে এই যুদ্ধের সময় যারা শান্তিকামী মানুষ তারাও কিন্তু দাঁড়ায় পাশে। এটা মাথায় নিয়ে আমরা সকলে আশা করি আগামী নির্বাচন একটি স্বচ্ছ, সুন্দর, খুব ভালো একটি নির্বাচন হবে এবং বিজিএমইতে তারাই শুধু প্রতিনিধিত্ব করবেন যারা আসলেই প্রমাণিত নেতা এবং যারা নিজেদের স্বার্থ বিবেচনার ঊর্ধ্বে উঠে, যারা স্বার্থ সচেতন নন, স্বার্থপর তো দূরে থাক, এরকম মানুষকে আমরা বিজিএমইতে দেখতে চাই। বাস্তবতা হলো দাম কমছে, বাস্তবতা হলো অর্ডার কমছে, বাস্তবতা হলো ক্রেতারা অত্যন্ত নার্ভাস ফিল করছেন, বাস্তবতা হলো ক্রেতারা এককভাবে এসে পর্যন্ত বাড়িতে বসে পর্যন্ত জিজ্ঞেস করে যাচ্ছেন যে আসলে বিজিএমইএ এর কী হবে। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। এত সুন্দর একটা সংগঠন আমরা কেবলই কলহ করে কোলাহলের মধ্যে দিয়ে নষ্ট করে দিয়েছি পরিবেশটা। না সেখানে সার্ভিস দেওয়া হয়, না সেখানে খুব আরাম করে আয়েসে কেউ গিয়ে তাদের নিজেদের কথা বলতে পারেন। আর ক্ষুদ্র মাঝারি শিল্পের কথাতে নাই বললাম, ওনারা তো কোথাওই ঠাঁই পান না। পোশাক খাত কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত। আমাদের যে রপ্তানি হয় তার প্রায় 80% বেশি অবদান কিন্তু এই পোশাক খাতে। কিন্তু এই পোশাক খাত নানামুখী সংকটে রয়েছে, স্থানীয় এবং বৈশ্বিক কারণে সংকট রয়েছে। এই সংকট মোকাবেলা করতে কিন্তু বিজিএমইএর নেতৃত্বে আগামীতে যেই আসুক না কেন উদ্যোক্তারা কিন্তু বলছেন যে তাকে কিন্তু দক্ষ হতে হবে এবং পোশাক খাতের এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে কিন্তু তাকে সাহসী এবং সততার পরিচয় দিতে হবে। ফোরাম মনে করছে তাদের প্রার্থী কিন্তু সাহস এবং সততার সঙ্গে পোশাক খাতের নেতৃত্ব দেবেন। ছাত্র জনতার যারা এই জুলাই বিপ্লবে আত্মাহুতি দিয়েছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা রেখে পাকফেরাত করে বলছি, তারা যে সুযোগটা এনে দিয়েছে জাতীয়ভাবে বাণিজ্যিক সংগঠনে সর্বত্র, যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব। তো আমরা চাই বিজিএমইএ তো
বিজিএমএ তো আমাদের যে ভোটিং রাইটটা ছিনতাই হয়ে গেছিল, সেটা যদি ফেরত আসে তাহলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সদস্যরা ফোরামকে একবার সুযোগ দেবেন তাদেরকে সেবা করার জন্য। ছিনতাইয়ের কথা বলেছি, ভোটিং রাইট ছিনতাই, আরও একটা জিনিস ছিনতাই হয়ে গেছে। এটা একদিনেই বলা উচিত কিনা জানি না, বাট না বললে অন্যায় করা হবে। আপনাদের পয়সায় তৈরি করা যেটা বিআইএফটি ছিল পরবর্তীকালে ইউনিভার্সিটি, সেটাও ছিনতাই হয়ে গেছে।